তাড়াতাড়ি পাটালি হাঁটুন, মেলাতে ঘুরতে এখনো অনেক বাকি। আমি আর হাঁটতে পারছি না। গঙ্গা সাগরে স্নান ছেড়ে মেলা আমি একবারে ক্লান্ত হয়ে পড়েছি। পায়ে প্রচন্ড ব্যথা, তারপর কোলে বাচ্চা। আরে বাবা, বাচ্চাটা আমার কাছে কই দেন বাচ্চাটা? আরে ওই তো একটা খাবার দোকান, চলুন কিন্তু খেয়ে আসি। আমাদের হবে না। কেন হবে না? কে তোমরা? কেনই বাবা তো প্রধান কেন্দ্র, আমাদের যেতে দাও। ইচ্ছা করলে আমি তোমাদের পুলিশে দিতে পারি।
আমার সব সব লোকের সুসার হয়ে গেল। একটিবার বলো ঠাকুর, একটিবার বলো। না 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 না, আমার উল্টো বলেনি, আমার উল্টো বলতে পারে না। আমাকে ছেড়ে, আমার খোকাকে ছেড়ে চলে যেতে পারে না। কি হবে না খোকা, তুই এমন ভাবে আমার কাছ থেকে তাকিয়ে কি বলছিস? তোর মায়ের জন্য, তোমার মৃত্যুর জন্য আমি দাঁড়িয়ে। না 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 খোকা, তুই তুই আমার বিশ্বাস কর। তুই মাঝে আমার, তুই মাঝে আমার মুখে যতই বাড়ির দিকে আমি এগিয়ে চলছি, এই মনটা কেন আমার বিচলিত হচ্ছে? তোর কি লোভ লালসা আমাকে হিংস্র করে তুলছে? না, জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু আর নয়। এইবার বড়ই বাবুর বাড়ি, ফ্যাক্টরি সবকিছু কাজ করবে এই নিখিল গুপ্ত। কিন্তু এই সারা কুকুরের বাচ্চা বড় হয়ে যদি ফনা তোলে না, আমার ভবিষ্যতে চলার পথ আমি মারতে দেবে চাই। ওকে বাঁচিয়ে রাখলে আমার ভবিষ্যতের স্বপ্ন সিঁড়িগুলো একটা একটা করে ধ্বংস হয়ে যাবে। কিন্তু মধ্যে মধ্যে আমার ধর্মকে করছে কেন? কাল মুহূর্তে বাপ আমাকে কাল দংশন করতে চায়। কি হলো? পাপের কথা শুনে হাসছিস কেন? পাবলে বাবা, পাপ নেই। তাহলে যদি থাকতো তাহলে আমি কবে শেষ হয়ে যেতাম। তার মানে এই মুসলমানের বেটার কথার সময় জমাট করে হাত দুটো দিয়ে কত মানুষের ঘরে খুন চালিয়েছে তা আপনি জানেন না? তাই তো বাচ্চারা কান্না শুনে ছুটে এলাম। আমি জানি আপনাদের শিক্ষিত হাত দিয়ে টাকা চলে নিরীহ মানুষকে ফাঁসি করতে ঝরাতে পারবেন, কিন্তু খোঁজ চালাতে পারবেন না। লেকিন ইয়াকে যেভাবে শেষ করতে হবে সমাজ। এই মুসলমানদের কথার সমান আমরা আশা করে রাখবেন না বাবু। তার এখন উপায়, এই মুহূর্তে যদি আপনি আমাকে 10,000 টাকা সমেত এই বাচ্চাটিকে যদি আমাকে দেন, তাহলে ওকে আমি চিরদিনের মতো একদম ভেস্তের আলো নিভিয়ে দেবো। দেব সমাজ দেব, তোকে পুরো 10,000 টাকাই দেব। এই নে টাকা। দিন বাবু দিন, বাচ্চাটিকে আমাকে দিন। ওকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিল।
কচি ফুটফুটে মুখ, কাঁদিস না প্রধান, কাঁদিস না। আর তোর কোনো ভয় নেই, তুই দেখিস বেটা আমার রক্ত নিয়ে না, আমি তোকে মানুষের মতো মানুষ করে তুলবো। এখন এই শিশুকে মৃত্যুর পর থেকে কেড়ে নিয়ে আমি যদি কোনো কঠোর করে থাকি, আমাকে তুমি মাফ করো খুদা, আমাকে তুমি মাফ করো। মানুষ করতে তুমি করো দয়া দান, এই ব্যাপারে মানুষ করতে তুমি করো দয়া দান, এই ব্যাপারে মানুষ করতে তুমি করো দয়া। দেখতে দেখতে পেরিয়ে গেল অনেকটি বছর, এবার আপনারা দেখতে পাচ্ছেন। আপনি বুঝতে পারছেন না সাগর বাবু, আমি বয়সে ভারাক্রান্ত, তাই আপনাকে রেখে আমার এতদিকে সমস্ত দায়িত্ব আপনি ওই প্রদীপ ও সন্দীপের হাতে তুলে দিতে চাই। হাতে চালেই তো হবে না, মানে কি কোনো পারমিশন নিয়েছিস? আমি বিভাগ নয়, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। তাছাড়া আমি তো অন্যায় কিছু করছি না। তোমার বিচারে অন্যায় না হলেও মায়ের বিচার তো হতে পারে। আমার সন্তান হয়ে আমার মুখের উপর কথা বলবে, এত বড় উদ্ধত্ত আমি সহ্য হতে দেবো না। তোমার আদেশ অমান্য করার সাধ্য আমার নেই বাকি। বাবুর সাহায্য করে আমি ব্যবসা ঠিকই চালাতে পারবো। সোনার ছেলে, আমি কি বলছিলাম ভাবি, এর উপযুক্ত দাদা থাকতে আমাকে ওই ঝোঁচ্ছে মানা ওই নাই বা জড়ানে কেন? লোকালের মতো পোশাক পরে আপনার রগবাজিটা বন্ধ হয়ে যাবে বলে বাজার কথা বলো না ভাবি। জেলা থেকে মা আমার নিজের পোশাক চয়েস করে দেয়। তোর মাকেও কিছু আনসাদের পোশাক কিনে নিতে বলিস ওদের। গতকাল আমার কাছ হইতে কি
বাপি ওই নদী পার হয়ে গিয়ে মাঝের সঙ্গে আত্মীয়তা করা ওই মূর্ছা কাজ ছাড়া আর কিছুই নয়, কথাটা মনে রেখো। ছুটি বাবাকে বেইমানি করতে করছে, কিন্তু কেন? ওই ওই স্যান্ডেল বাবু আমার কি ক্ষতি করেছে? রাত প্রতি হিসাবটা তোমার অনেক আগে করা উচিত ছিল বাপে। ওদের হ্যাঁ বাপে, ওর তো আদরের কথা করে উপযুক্ত ছেলে হাতে মদের বোতল ধরতে নিজের নাটকে ছেলেবাজি গভর্নমেন্টের সঙ্গে ভর্তি করতে, তা তুমি জানো বাপে? সঞ্জয় ইম্পসিবল, এ আমি বিশ্বাস করতে পারছি না। চেষ্টা তোমাকে করতেই হবে বাপে। একবার কি তখন ফিরে তাকিয়ে দেখেছো কানুবাবু খাদানটা কোথায় গিয়ে ঠেকেছে? তাই যদি হয় তাহলে ব্যবসা ঘরটা তোকেই শক্ত করে ধরতে হবে, তারপর দেখবো ওদের আমি সাহেবটা করতে পারি কি না। পারবে না বাপে, তা তুমি কোনো দিনও পারবে না। কারণ তোমার মেরুদণ্ডটা তুমি নিজেই ভেঙে ফেলেছো। আমার ভাবতে লজ্জা হয় যে বিবাহ নয় নাম শুনলে গ্রামের মানুষ কোথায় মাথা নত করতো, তাই পারছিল আমি মাতাল। ছি 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 ছি। কি করছো বড় বাবু? আমি ভাবছি বাপি যে কঠিন গুরু দায়িত্ব আমার উপর চাপিয়ে দিল তাতে আমি বহন করতে পারবো। পারুম না বড় দাদু, পারুম না। ব্যবসার যা খারাপ হইতাছে তুমি কিছুতেই সামাল দিতে পারো না। বড় বড় কোম্পানির কাছে আমরা তো ব্যবসা বিক্রি করতে হইব। এ আমি কি বলছেন সান্যাল বাবু? আমি ঠিকই বলছি। আর বাবু তো খাতা পত্র দেখে ভুইলাও দেখাই না। সান্যাল বাবু, হ্যাঁ গো বড় দাদা বাবু, তোমাকে আমার হাতে তুলে দেয়া সেই যে মালক্ষী সইয়া গেল, তারপর থেকে দিনের বোঝা পাহাড়ের সমান হইতে যাইল। না না সান্যাল বাবু, দুর্বল হলে চলবে না। আমি যদি আমার এই কঠিন হাতে ধরতে পারি তাহলে তাহলে নিশ্চয় আমাদের ব্যবসাটা রক্ষা হবে। তোমার এই কঠিন মনোবলের জন্য আমি খুব খুশি হয়েছি। আপনি মানে? আমি একটা ইন্ডাস্ট্রিক ফার্টিলাইজার মালিক, নাম নিখিল গুপ্ত। এক সময় অবশ্য তোমার বাবার সাথে ব্যবসায়িক পারপাসে যথেষ্ট যোগাযোগ ছিল। আজ আমি এসেছি একটা অন্য ব্যাপারে। সান্যাল বাবু, আপনি কথা বলো, আমি আসছি। সে কি, বিভাগ বাবু তো তোমার কাছে পাঠালেন, আশা করি বিভাগ বাবু যখন কোনো আপত্তি নেই। আপনি কি বলছেন স্পষ্ট করে বলুন তো, আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় বড় দাদা বাবু রানু পুকুরে ইলিশ চাষ করতে চাইছে, তাই তোমার কাছে ওনাকে পাঠিয়েছে। কি পদ্ধতি চললে ইলিশ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে আর খাইতে আমার টেস্ট ফুল হইব। সান্যাল বাবু, হ্যাঁ গো বড় দাদা বাবু, তবে দেখবে ওই ইলিশ চাষ করতে গিয়ে যেন সলবল না হয়ে যায়, তাহলে কিন্তু ইলিশের স্বাদ ভুইলা দিয়ে ইলিশের স্বাদ ভুইলা বলুন মিস্টার গুপ্ত, আপনি কি বলতে চাইছেন? তোমার বাবার কাছে আমি সব কিছু শুনেছি। শুধু তাই নয়, আমি শুনে খুব খুশি হয়েছি যে একটা এত বড় ব্যবসা তুমি নিজের হাতে মেনটেন করতে চলেছো। শুনেছেন ঠিকই, কিন্তু এর মধ্যে আমার বেশ কিছু টাকার প্রয়োজন। বাস, এই কথাটাই তো আমি এতক্ষণ বলতে চাইছি না। আপনি মানে? হ্যাঁ, তুমি যদি আমার একমাত্র মেয়েকে বিবাহ স্মৃতি দাও তাহলে তোমার ব্যবসাকে তার পাতে যত টাকা লাগা দেবো। Yes! আমি নিখিল গুপ্ত, একটা কোটিপতি ইন্ডাস্ট্রির মালিক, তার কথায় ও কাজে কোনো ফারাক থাকে না। আমি সামনের দিকে তাকিয়ে দাও সন্দীপ, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হতে থাকো তাহলে তোমার ব্যবসায় আলো ঝলমল করবে। আমি স্বপ্ন দেখছি না তো। না, স্বপ্ন নয়, সত্যি। তুমি যদি আমার মেয়েকে বিবাহ স্মৃতি দাও তাহলে তোমার কোনো কিছুই আমি অপূর্ণ রাখবো না। লোক না না, লোক নেই, লাভ নয়। আপনি বাপির সঙ্গে কথা বলুন। বাপি যদি মত দেন তাহলে সেটাই হবে আমার সিদ্ধান্ত। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড। তোমার বাবা আমার
আগামী 3 মাস আমার মেয়ের জন্মদিন, ওই দিন তোমার নিমন্ত্রণ হলো। আসা চাই ওই শুভ দিনে তোমাদের মধ্যে একটা সম্পর্ক বাঁধন তৈরি হয়ে যাবে। ওকে, সম্পর্কের বাঁধন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তুমি আমাকে বলে দাও মা, আমি এখন কি করবো? না 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 না, আমি ভেঙে পারবো না। এই বাপির দুর্বল ব্যবসাকে সবল করতে আমি এই নিখিল বাবুর মেয়েকে বিয়ে করবো, আর এটাই হবে আমার দৃঢ় অঙ্গীকার। সিদ্ধান্ত আমার। জীবনের প্রথম মুহূর্তে অমিত মনের রাতে ভালোবেসেছি, আর অমিত তার মনে তুলিতে এঁকে দিয়েছে তার হৃদয়ের রক্তগুলা। মিথ্যে কথা পায়ে, তুমি ভুল বুঝছো। আমি একটা অধম অসহায় ভিখারি কোটিপতি মেয়েকে ভালোবাসতে পারে না। ভালোবাসা কথাটা তাদের মুখে মারা গেল। আমি তুমি নিশ্চয় আমার উপর অভিমান করে এই কথা বলছো। আরে, মান নামক বস্তুটা যার মধ্যে নেই, তারপর অভিমান কিসে? কি আমাকে নিয়ে এভাবে কথা বলছো? আমি তোমাদের কতটা ভালোবাসি সেটা তুমি জানো না। তুমি কেন নিজে খেছো, ছোট ভাবছো? সামান্য একটা শ্রমিক হয়ে কি আমি নিজেকে বিয়ে ভাববো? আমি নিজেকে কষ্টে পেতে শিখেছি পাই, কিন্তু এই পাষাণ মুখটা বেড়ে চর্চি হয়ে গেল। আমার জন্য কেউ কষ্ট পাক, তা আমি চাই না। আমি হত ভাগ্য অমিকে তুমি ভুলে যাও পায়ে। কি বললাম? আমি তোমাকে ভুলে যাবো? কেন? আমি তোমার কাছে কি অপরাধ করেছি? কেন তুমি আমাকে এত বড় আঘাত দিতে চাইছো? তুমি জানো না তুমি যে আমার প্রিয়। ভুল ভাই ভুল। জীবনের মাঝে দাঁড়িয়ে যে মৃত্যু ভাঙে বুঝে পেতে নাই, সেই তো মানুষ। আমি আমার কাছে তুমি কি পাবে বলো? কি দিতে পারবো আমি তোমাকে? কিছু চাই না, তাই শুধু সুখ আনন্দ আর খুব করে ভালোবাসা। কিন্তু তোমার কাছে আমাকে দুটো প্রাণ যাতে ভাগ কেটে নিতে চাইছে, তুমি কি জানো ভাই? তার মানে কি বলছো তুমি? বাকিতে তোমার পছন্দ না কোনো কথাই বলে না। সত্যি বলতে পারে? বিশ্বাস করো, আমার বাকি তোমাকে খুব চেনা করে। কি হচ্ছে? এবার মা থাকো। তোমার উপর অভিমান করে আমি কি থাকতে পারি? এবার বলো তুমি কি খাবে? চাইলে বাবা তো আমি সেই যাবো না। আমি এখন যাবো তোমার রাত খাই। এই, আজ তোমাকে কাজ করতে হবে না। তুমি একটু বিশ্রাম করো। ওই বাবা, রাত কোনো হাত রাখবে না। ওই কথা তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি রাত্রিতে ঠিক করে চলো। ননে ভাই, বাপি, একটা কারখানা শ্রমিক আমার মেয়ের সাথে মেলামেশা করবে, এটা আমি কিছুতেই বরদাস্ত করবো না। কি বলছো বাপি? Yes! আমি কোটিপতি নিখিল গুপ্ত, তুই কি ভুলে গেছিস? আমার সমাজে আমার একটা মান সম্মান আছে, আমার প্রতিষ্ঠান আছে। বাপি, শোনো মেয়ে, আজ তোমার কাছে লাশ হয়ে দিচ্ছি, পরের কোনোদিন আমার বাড়িতে এসে আমার মেয়েকে বিরক্ত করতে হবে, আমি কিন্তু তোমাকে ক্ষমা করবো না। ক্ষমা করবেন সাহেব, ভাই যে আমাকে মনে প্রাণে ভালোবাসে। ভালোবাসে বলে দিও না, একটা কাজের জন্য তুমি হ্যান্ন হয়ে
ছিঁড়ে ফেলে দিয়ে এই ট্রেন বানাতে আপনার কারখানায় রক্ত চল করে পরিচয় করে তাই আমি আমার নদীকে কিন্তু অনেক আপনার স্যার দ্বিতীয়বার আমাকে ভিখারি বলতে এলে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেবো না, কথা মনে রাখবেন। আমি কথা শোনো আমার, আমি বাঁধি হয়ে তোমার কাছে। না পাই না, আমি বেঈমান নই। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাকে তোমার কাছে সরিয়ে দিতে পারে। এত সাহস তোমার! মানব ব্যক্তিদের সঙ্গে সাহসের কোনো সম্পর্ক নেই স্যার। আমি যেমন আমার শিক্ষা নীতিতে অর্জন করে শোধ করতে পারবো না আপনার দয়া আর কৃতজ্ঞতা ঋণ, ঠিক তেমনি বেঈমানি করতে পারবো না তাহলে ভালোবাসা। আমি জানোয়ারটা মনে হয় ভুলে গেছে এই নিখিল গুপ্ত এখনো জীবিত আছে। তোর ওপর সবকিছু নির্ভর করছে। বল না তুই কি চাস? তোর বাবাই করে মধ্যে নিখিল গুপ্ত মান সম্মান না ফিরির ভালোবাসা? কেন কেন আমি তুমি আমাকে সহ্য করতে পারো না? আমি তো শিক্ষিত, আমার একটা উঁচু মন আছে। আমি আমাকে ভালোবাসি। মা, আমি যে আমার এক সময় অভিন্ন হৃদয় বন্ধু বিখ্যাত ধনী ব্যবসায়ী বিবাহ রায়ের ছেলে সন্দীপের সঙ্গে তোর বিয়ের পাকা কথা করে এসছি। আমি না, আমার সারা জীবনে তোমার একটা শাস্তি তুমি দিও না আমি অমিতকে ছাড়া বাঁচতে পারবো না আমি। তুমি তোমার অসুখকে যার কথা ফিরিয়ে দাও আমি, তুমি ফিরিয়ে না, না, নিখিল গুপ্ত কারী চোখের জলে গড়ে না। আমার কথা একটাই, আমি জীবিত থাকতে ওই ফিকিরির স্বপ্ন কিছুতে সার্থক হতে দেব না। প্রয়োজন হলো ওকে আমি নিজের হাতে কেন ডাকি জানেন? আগামী সপ্তাহের মধ্যে যেভাবে হোক অমিতকে এখান থেকে সরিয়ে দিতে হবে। তা না হলে আমার একমাত্র মেয়েকে আমি কিছুতে আমার এই হাতের মুঠোয় আনতে পারবো না। অনেক কিছুদের বাইরের গলিতে ভুলতে পারবে না। আরে ভুলতে তোকে হবে, তাই তোদের দুজনাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আগামী অমিতের কলেজাটিকে একটু ফাঁক করে দেবে। আগামী সপ্তাহের মধ্যে যেভাবে হোক অমিতকে এখান থেকে সরিয়ে দিতে হবে। তাহলে বলুন স্যার, চিরদিনের মতো শহীদের থেকে দুটো চোখ উঠে আমরা এই লোকটাকে সত্তা শেষ করে দিই। না, তাতে হয়তো পায়ের সকিত হবে, এমন দিনের জানতে হবে যাতে সাপও মরবে লাঠিও মারবে না। শুনেছি ওই কারখানা লেবারদের মতা চলছে, সবাই শ্রমিকের সঙ্গে ঘুর ক্যামেরা চলছে। শুনেছি লেবার পক্ষে লিডার হয়েছে ওই অমিত। এই সুযোগে কাজ গুছিয়ে নিতে হবে। কিন্তু কিভাবে স্যার? আজ রাত্রে বাহাদুর যখন গেটে ডিউটি করবে, পেছন থেকে তোরা বাহাদুরকে আক্রমণ করবি। বাহাদুর শেষ হয়ে গেলে ওই রক্ত মাখা অস্ত্র গোপনে কমিতে দিলাই লুকিয়ে রেখে আসবি। কিন্তু সাবধান, কাজটা সম্পূর্ণ গোপনে থাকতে হবে। এই বাহাদুর বেঁচে থাকলে অমিতের চেয়েও বেশি ক্ষতি করতে পারে। কি জানো? কপাল শুনে নাম শুনে ভাই কেমন লাগে না?
ওই আমার কষ্টটা কথা জীবন থেকে অনেকদিন আগে মুছে গেছে। কিন্তু আমি ভাবছি তোমাকে বাহাদুরকে শেষ করে কিন্তু লাভ আছে। বড় কথা নয়, আমি যা বলছি তাই তোদের করতে হবে। বাহাদুর বেঁচে থাকলে ক্ষতি করতে পারে। Yes, this is my order. বাহাদুর মরবে, ওরে আজকে যাবে, আর সেই সুযোগে তোরা করবি আমার দেওয়া টাকা। দেখতে দেখতে আর 22টা বছর কেটে গেল। বাজার লেখাপড়া শিখে কত বড় হয়েছে, আল্লাহ তোমার চাকরি পেয়েছে। কিন্তু কিন্তু কি চাচা? না না, ও কিছু না রে বেটা। না চাচা, এইভাবে তুমি আমার কাছে কিছু গোপন করতে চেও না। আমি কি ভাবছি জানিস বেটা, আল্লাহ দোয়ায় তুই যখন চাকরি পেয়ে গেছিস, এবার তোর একটা সাথে দিয়ে আমি যে মক্কায় চলে যাবো। ও ব্যাপারে তোমার কোনো চিন্তা করতে হবে না। আগে আমি করবো ঠিকই, কিন্তু কিন্তু তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। বেটা, তুই কি বলছিস? তুমি চলে গেলে আমার ভাইকে দেখবে কে? পায়েল মানে? হ্যাঁ গো চাচা, আমি যাকে শাদি করবো তার নামই তো পারে। জানো চাচা, খুব বড় লোকের মেয়ে। এতদিন তুমি হাত দিয়ে রান্না করেছো, কিন্তু কিন্তু আমার শাদি হোক তোমার ছুটি। বেটা, মাথায় ঘন্টা দিয়ে পায়ে রান্না করবে আর তাকে তুমি দোকান বাজার করে দেবে। কিন্তু বেটা, তোর শাদি করাবো হতভাগা মুসলমান বললে ঘৃণা করবে। পায়েলকে তুমি জানো না চাচা, সে আমার জীবনে সব কিছু জেনে আমাকে ভালোবেসেছে। আমার বেটার মঙ্গল করো মেহমান, আমার বেটার মঙ্গল করো। আমি আসি চাচা, কাজে জয়েন করার আগে পায়ের সঙ্গে দেখা না করলে ভীষণ চিন্তা করে। আজ কাজ থেকে ফিরে বাকি কথা বলে না। আসি চাচা। স্বাধীন কোথায় মজবুর হয়ে রোজগার একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছে। বড় হলে কি হবে? ছেলে মানুষই এখনো তার কাটেনি। বলো না, আমাকে তুমি কোথায় কেন আমাকে এত ভালোবাসো বলতে পারি না। তার কোনো কথা আমি উত্তর দিতে পারি না। তখন আমার খোদাকে আমি বলি, তুমি আমাকে বলে দাও খোদা, এর উত্তর আমি কি দেবো? বুঝিয়ে দিল বাবু, আপনি হঠাৎ তার আগে বলুন এখানে কি অভিনন্দনের কেউ থাকে? হ্যাঁ, আমার বেটা। ও আচ্ছা, আমি এই গল্প সাজ করতে চাই, কিন্তু কিন্তু বেটা তো ঘরে নেই। না না না, ঘরে বাবু থাকে না, সেটা আমি খুব ভালোভাবে জানি। কি বলছেন বাবু? হ্যাঁ, ওই যে ব্যক্তিরা কাজ করে সে ব্যক্তির কেমনি বাহাদুর তার হাতে মানা হয়েছে। আপনি কি বলতে চান? সে কেন বেটাই করছে? সেটা পরের কথা। শুধু খরচ কেন বাবু? এরপরে মাটি ছেড়ে দেখলাম আমি কিন্তু মাত্র পক্ষে চলেন না। সেটা পরের কথা। তার আগে বলুন অভিযোগ সঙ্গে আমার কিসের সম্পর্ক? তা আমি জানি না বাবু, তবে আমি এইটুকু বলতে পারি, কোন কোথায় হাত থেকে ওকে আমি বাঁচিয়ে মানুষ করেছি। মানুষ তৈরি করছেন না মাস্টার তৈরি করছেন? এখানে বলবো না দাদা বাবু, আমি সহ্য করতে পারবো না। নিজে রেস্কার টেনে রক্ত জল করে পয়সা ওকে আমি অনেক লেখাপড়া শিখেছি। নিজের মুসলমান হয়ে বেটাকে হিন্দু দেবতার আরাধনা শিখেছি। আমার বেটা তখন
ও তোমার ব্যাপারে ঠিকই রেখে গেছে। তার মানে আমার বেটা একটা ঘুরি আসামি। না দাদু না, আপনি বিশ্বাস করুন, আমার বেটা কাজ করতে পারে না। আমরা মুখের কথা আইনকে অজ্ঞাত করতে পারি না। যেহেতু উপযুক্ত রক্ত পাওয়া গেছে, সেহেতু আইন ওকে কোনদিনও ক্ষমা করবে না। হে খোদা, আমি কি করলাম? যাকে আমি কলম থেকে করে মানুষ করলাম, সে কিনা খুন করেছে। আমার বেটা খুনি। না 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 না, আমি বিশ্বাস করি না। এই মিথ্যে, এই সম্পূর্ণ ভুল। কিন্তু তা যদি হয়, তাহলে বিচার করে রক্ত কোথা থেকে? তবে কি এটা কোনো তুমি আগত আমার বিপরীত সময় এমন বিদ্যুৎ হাসি হাসছ? দাদা, আমি তোকে বিদ্রোহ করছি না। আমি তোকে সান্ত্বনা দিতে চাইছি, কিন্তু কিন্তু কিভাবে তুই মানুষকে সান্ত্বনা দেয় তা তো আমার জানা নেই ভাই। তুমি আমাকে ভাই বললে, তাহলে নিশ্চয় তুমি হিন্দু। কেন কেন হিন্দু বলে তুমি আমাকে একা পেয়ে ওই দুধের দামটা প্রতিশোধ দেবে? না না, তা তুমি কখনো নিতে পারবে না। কারণ তুমি আমার মুখে হিসাব বৃদ্ধি করতে গেলে আমি তোকে ভাই বলে বুকে টেনে দেবো। কি বলে তুমি? হ্যাঁ, তুমি কি কখনো শুনেছ তোমার মতো এক মুসলমান আমার মতো মানুষের সান্ত্বনা করতে না পারি ওই সাধারণ কর্মে না এদের করে দল ঘুরে আসতে পারে শয়তানের দল। তোমাকে অপমান করার জন্য মুসলমান হিন্দু হিন্দু মুসলমান তোমার পাপ আছে, আছে বুঝে আছে হিংসা ভিড়। তা না হলে বারবার তুমি ধর্মকে কেন চাইছো? তুমি কি জানো তোমারই এক জাত ভাই তোমার মতো মানুষের জন্য লিখে দিয়েছে, মানে এক মিনিটে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম হিন্দু তাহার সমাজের বুকটাকে ক্ষত বিক্ষিপ্ত করে দিয়েছে ভাইজান। তাহলে আমার হিন্দু বেটা এখন পুরীর আসামি। কিন্তু বিশ্বাস করো ভাইজান, আমার বেটা একবার ইচ্ছা সে কথা তুমি জানলে কি হবে? তুমি আসার আগে পুলিশ এসেছিল বেটার খুঁজে, এমনকি ওর বেড়া থেকে পাওয়া গেছে রক্ত মাখা অস্ত্র। না, সেটা উপযুক্ত প্রমাণ হতে দাও। ছুটি যাও সমাজ, ছুটি যাও। তোমার সেই হিন্দু ছেলেকে রক্ষা করো। তা না হলে ওই খাঁটি পোশাক পরা সরকারি পোশাক কোথা যাও তোমার ছেলেকে ছেড়ে ছেড়ে খাবে। আমি দেখি আমার অনিতা আর আমার খোকাতে ঢুকে পাই কি না। ভয় পেও না ভাই, ভয় পেও না। তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি যাই, আমার খোকা খেতে পেয়েছে, আমি তুমি না নিয়ে গেলে আমার খোকা খেতে পাবে না। অনিতা অতিরিক্ত অভিমান করে আমার মুখ ঘুরিয়ে থাকে। আমি এখন কি যে করি? ওদিকে অনিতা অভিমান
যে শান্তিটা হোক আমার অনিতা, খোকাকে খুঁজে বার করতে হবে। অনিতা খোকা চলে গেল যে ফিরে যাবে কোনদিনও ভাবিনি আমি। সে আমায় দুঃখ দেবে বাকি জানি, ফিরে এলো না। চলে গেল যে চলে যাবে কোনদিনও ভাবিনি আমি। সে আমায় দুঃখ দেবে বাকি জানি, ফিরে এলো না। সে চলে গেল ভগবান, আমার কি আমার মনে যন্ত্রণা পরিস্থিতি দেখলো না? আর হয়ে গেল সবার দেখা করতে তাকে পায়ের মতো মনে পড়ে না। মনে পড়েছে পায়ে, কিন্তু কিছু করার ছিল না, বিশ্বাস করো। চলে যাও নষ্ট। লক্ষ্মীজি কথা শোনো। না, আমি তোমার কথাই শুনবো না। তুমি কি আমার কোনোদিন আমার মনে যে আমার উপর রাগ করতে চায়, এটা কেন বলছো না? তোমাকে রাগ করে আমাকে কষ্ট চাই। আমি তুমি নয়, এটা তোমার রাগ নয়, অভিমান। তাই বলবি তবু অভিমানী প্রিয়া, শত বাধা বিক্রম অতিক্রম করিয়া তোমার ভালোবাসা তোমাকেই দু হাত বাড়িয়ে রাখছে। এসে না, আমি যাবো না। আসবে না? ঠিক আছে ভাই, মনে থাকবে। আর কোনোদিন এই অধম কাদা তোমার কাছে ভালোবাসা ভিক্ষে চাইতে আসবে না। আমি তুমি মোর জীবনে ভাবনা হৃদয়ে সুখে তুমি মোর জীবনে ভাবনা হৃদয়ে ভাই তুমি শুনতে যাও। বুঝছো আমার? সত্যি ভালোবাসা থাকো তাহলে আমার করে তোমার কাছে নিয়ে যাবো। না না, বিষয় তো হয় না ভাই। আমার তো এখনো কিছু সময় চাই। তাহলে আমার কাছে পিছিয়ে দাও। না ভাই, ঠিক কি বাড়ি কথা বলছো? কথা তো নয় অনেক বাচ্চা কোন ছেলের সাথে আমার বিয়ে বানানোর কথা বলেছিল। ইম্পসিবল, অসম্ভব, এ আমি বিশ্বাস করি না। ভাই খবর একটা কথা উত্তর দেবে? বলো। স্যার স্যার কি তোমার মতগুলো নিয়ে দিয়ে কথা বলেছে? না, বাকি আমার কোনো কথা শুনতে চাইছে না। তাই বলছি যতই কষ্ট হোক আমি সহ্য করতে পারবো। তোমার কাছে আমি বাঁচতে পারবো না। আমি শুধু শুধু একটু সিঁদুর, একটুকু সিঁদুরে দাবিতে আজ আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেবো পারি, তোমার পুরোনো কুটিরে নিয়ে যাবো পারি। আমি হ্যাঁ, কিন্তু কিন্তু কোথায় কথা হবে? আমি নিয়ে আসবো। না ভাই,
দেখি দেখি করছো আমি তোমার আমার ভালোবাসা বন্ধকে মজবুত করতে এই প্রকাশ্য অদৃশ্য পশু পাখি গাছ গাছাছি নদ নদী আর আর ওই সূর্যের সাথে করে তোমার চিঠিটা আমি তোমার আকাশ কুসুম কল্পনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কি ভুলে গেছো এই নিখিল গুপ্ত এখনো জীবিত আছে? ভুলিনি স্যার ভুলিনি বলেই তো আপনার বাড়িতে আপনার মেয়েকে বিয়ে করতে এসছি। শোনো রাস্কেল, নাম নেই বাপি কি বলছিস তুই মা? আমি অনেক দিয়ে পাবো এবার দেখ মা, আমি তোর জন্মদাতা বিভাস বাবুকে আমি কথা দিয়ে এসছি আগামী লগ্নে সন্দীপের সাথে তোর বিয়ের পাড়ার কথা বলে এসছি। আমিও তার আগে অনেককে কথা দিয়েছি আমি অনেককে বিয়ে করবো তাহলে তুই কি মেয়ে হয়ে তোর বাপিকে ওই বিভাস বাবুর কাছে হারিয়ে দিতে চাস? না বাপি তুমি একজন মালিক হয়ে তোমার মেয়েকে হারিয়ে দিতে চাও পায়েল, তুই কি বলছিস? ঠিক বলছি বাপি বিবাহ বাবুর কাছে তোমার যা কথা ফেরাতে হয় তাতে তো শুধু আশ্বাস করে লাগে তাহলে অনেকের কাছে যাওয়ার কথা আমার কথা বলে তোমার মেয়ে হয়ে আমার কি আশ্বাস করে লাগবে না বলিস কি রে মা? তোরা দুজন দুজনাকে এতটা ভালোবাসিস? হ্যাঁ স্যার, মায়েকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, এ কথা সত্য। কিন্তু ওর সঙ্গে আমি কোনোদিন মরতে পারবো না, কারণ আমি মনে করি ওর চেয়ে আপনজন আপনাদের চেয়ে বেশি সাধ্য পাত্র আমার কাছে, তাকে আমি আঁকা দিতে পারবো না, তার জন্য আমাকে বাঁচতেই হবে। ভেরি গুড। আমি জানিও নি এই পৃথিবীতে কেউ কারোর জন্য মরে না আর কেউ কারোর জন্য মরতে পারে না, তাই তোমরাও দুজন কেউ কারোর জন্য মরবে না। তাহলে বলো আমি কত টাকা পেলে তুমি এই পায়েলকে ভুলে নিজের দেশে ফিরে যাবে? টাকা লোক দেখে না স্যার, আরে টাকার লোক যদি থাকতো তাহলে কবে আপনার মেয়েকে কিডন্যাপ করে আপনার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে ওই পুরো ঘরটাকে আমি অস্ট্রেলিয়ার পরিণত করতে পারতাম। আমি জানতে চাই তুমি পায়েলকে ভুলে নিজের দেশে ফিরে যাবে কিনা? ইয়েস, যাবো স্যার। তবে আপনার টাকা লোভে নয়, আপনি যদি আপনার মেয়ে মুক্তি করে বলাতে পারেন যে আমি আমাদের জীবনের ভালোবাসি পুতুল খেলা মনে করে ভরে যাও, আর একটি বারও বলাতে পারেন যে হাই হেট ইউ অমিত, হাই হেট ইউ, তাহলে মনে সবটুকু সব করে বেমানি কাছে মুছে দিয়ে আমি এখান থেকে চিরদিনের মধ্যে চলে যাবো। তাহলে তোমরা দুজনে আমার কথা শুনবে না? ঠিক আছে, তোমরা যখন দুজনে আমার কথা শুনবে না তাহলে বলো আমি আমার মেয়েকে তুমি স্ত্রী হিসেবে সঙ্গী করতে পারবে তো? সেই বিষয়ে আমি নিশ্চিত থাকতে পারি স্যার। তাহলে আমারও শেষ কথাটা শুনো, আগামীকাল থেকে তুমি লেবার কাজে আসবে না। আসবে, এটা কোটিপতি নিখিল গুপ্ত আসবে ম্যানেজার হিসেবে।
বিশ্বাস করুন স্যার, এটা একটা সম্পূর্ণ চক্রান্ত। কথা না, তুমি খুলে নাও, কখন করতে পারে না, কখন না। এবার ওনাকে রাখো। ইয়েস স্যার। না স্যার, হাত পাওয়া লাগার আগে একটা কথা জানতে পারি? বলুন। বাবু যে খুন হয়েছে এ কথা সত্য, কিন্তু তাও মারা যে আমি, এ ব্যাপারে কি আমি শিওর? তবে এটাও শুনুন স্যার, আপনি যত বড় ক্ষমতাবান পুলিশ অফিসার হন না কেন, উপযুক্ত কারণ বা প্রমাণ ছাড়া একটা নিরপরাধ মানুষকে কখনো অ্যারেস্ট করতে পারেন না। উপযুক্ত প্রমাণ যা তো আপনার ঘর থেকে পাওয়া গেছে, সেহেতু আপনাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হই। বাবু, কি বলছেন স্যার? আমার ঘরে রক্ত? ইয়েস, আপনার ঘর থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তা উপযুক্ত সাক্ষী আছে। ভাই, আসামিকে গাড়িতে নিয়ে এসো। না, অফিসে না, নিয়ে যাবে না। আমি তুমি যাও না, আমি তুমি যাও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি চলে যাও না, তুমি কিছু একটা বলো আমি তুমি বলো, পরিবার করতে পারে না আমি বদির হয়ে গেছি রে মা, তাই তোর কোনো কথাই আমার কানে আসছে না। আমি অন্ধ হয়ে গেছি রে মা, তাই আমার হবু জামাইয়ের মেয়ে মর্মান্তিক করুণ দৃশ্য আমি অনুভব করতে পারছি না। আমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আমার ছেলেটাকে পারে, তোমার আমি অনেকগুলি আসামি নয়, সে ফোন করতে পারে না। সত্যি আমাকে সত্যি ভালোবেসে তাহলে অপেক্ষা করে পায়ে মনে রেখো, মিথ্যা হাত পাওয়া ব্যক্তি বন্ধ করে রাখতে পারে তোমার তোমার এই হতে পারো আমার বুক পড়া ভালো হয়ে
আমি দেখেছি দুদিন হাত ছাড়তে না ছাড়তেই খাতার বেলায় পাহাড় হয়ে গেল। হয়না কেন শুনে বাবু বেহাতে খরচা পয়সা আছে ওদের মনে ওই সন্ধ্যা হলে ওই হাল ফেসনে পোশাক পরে ওই নাইট ক্লাব যায়। কি বলছেন ছেলে বাবু? অর্চনা এই বয়সে নাইট ক্লাবে যায়? তাছাড়া বড় খোকা ও হয়তো শুনে বাবু আমি শুধু দেখতেছি মা হয়ে সব ছেলেকে কিভাবে উৎসবে যাওয়ার সিঁড়ি তৈরি করে দিয়েছে। দাদা এ আমি ভাবতে পারছি না। কি করে পারেন না রায়বাবু? এটা আমি সিগারেট খেতে দিলে চুল আমার মনের চাল দিলেও হল না। বাবু ভাবে সত্য অনেক সংসার করে হালটা আমাকে ধরতে হইব। নাই বাবু তখন বদিমণি হাজার হাজার টাকা দামে হাল সেই জন্য খাইতে হইব। নয়তো খুশি করবে। এই সময়ে আপনি আমাকে সতর্ক করে দিয়ে যে উপকার আপনি করলেন তার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ছেলে বাবু। কি করতেছেন না বাবু? সেই কমাসের হিসেবটা আমাকে একটু দেখাতে পারেন ছেলে বাবু? বিরাট খড়ে পারি জানেন রায় বাবু প্রতিমা মূর্তির রূপ দেখা মজাটার সামনে আমার পিছনে থাকে খড় আর মাটি। তাই বিপদ বিষয় আমি খাতার হিসাবটা আমার সামনেই রাখি। এই দেখেন এই দেখেন। এই 2 মাসে 70,000 টাকা ঋণ আজই আমি এর ব্যবস্থা করবো। এত জিজ্ঞাসা করছো কেন? তাহলে আমার প্রশ্নের উত্তর দে। এই 2 মাসে এতগুলো টাকা খরচ হলো কিভাবে সেটা তোমার ছেলে বাবুকে জিজ্ঞাসা করো। তুমি কি করছো বাবু? পুকুরের পোষণ রাখো বল যদি সব চারা পোনা খাইয়া ফেলে তার হিসাবকে পুকুর পুকুরে দিতে পারে ছোট বাবু। আপনি আমাকে রাঘবল বলছেন? না মানে ঠিক তা নয়। তুমি এই কথাটা ঠিক যে বলে বাচ্চা কোনদিন রুই কিংবা বিকেল হইম না। জ্যাকসন যা হবার তা হয়েছে, কিন্তু এখন যদি তোরা সংযত হতে না পারিস তাহলে খাতার হিসেব বলে যাই ব্যবসা রাতে ওঠে বাড়ি ছাড়া হতে হবে। সে কি করবি? তাহলে কি হবে বাপি? সেই চিন্তা করবি তোরা। আমার মনে হয় বাপি এটা সম্পূর্ণ তোমার ওই সোনার ছেলের কারসাজি। ঠিক আছে, আমার নাম সুদীপ রায়। আমাদের ঠকিয়ে নিজের রাখে গুগুটারে চাইলে ওই টাকা দিয়ে টাকা তুলতে আমিও জানি। কি বলছিস তুই? সন্দীপ তোকে ফাঁকি দিয়ে নিজের ভবিষ্যৎ করছে। আরে দাদা তোমার কাছে সমাজ ছেলে হতে পারে ভাবি, কিন্তু আমার উপর আর মায়ের উপর তার যথেষ্ট হিংসা আছে। কি বলছিস তুই? এই রসিদ ছেলে তোমাকে কাছে এখনো দাঁড়াই আসি ছোট বাবু। তাই বলতেছি ওই বড় দাদার নামে কথা কইয়া নিজের মনটাকে পচা নর্দমা কইয়া তুলো না ছোট বাবু। পচা নর্দমা কইয়া তুলো না। আমি কিন্তু আমার সেন্টিমেন্টে সুস্থ আমাদের আগে তুলতে চাইছে। কিন্তু আমার খুব জানা ছিল না যে এখনকার সমাজ সংসারে সোজা কখনো অভিযান ভুলা গিয়া সব মানে বাতা কইয়া দিয়েছে। সালমান বাবু, ছোট বাবু এই ছেলে প্রতিটি কথার মধ্যে থাকতো রসের জাদু। তাই তোমাকে বড় মা আমাকে ভালোবাসা লক্ষ্মীটা বলে সম্মান করতো। কিন্তু আজ তোমাকে জাদুর খেলা দেখাইতে দেখাইতে ওরে ছেলে সব ঘরের রস শুকাইয়া সবারে হইয়া গেছে ছোট বাবু, সবারে হইয়া। আমি
তখন ছোট ছোট আমাকে এই 50,000 টাকা খরচা নাই বা করলে কি বলছিস তুই শুনে? হ্যাঁ তাছাড়া দাদা শ্বশুর একজন বাবর ব্যক্তি, আর প্রয়োজন হলে ওই বৌদিকে যন্ত্র বানিয়ে ওইখান থেকে আরো কয়েক লাখ আদায় করা যাবে। ব্যাস, লাভ হয়ে যাবে বাপি, লাভ। লাভ তো দূরের কথা, দাদাবাবু বলে এই 2 মাসে 70,000 টাকা লোকসান হয়ে গেছে। ও এত বড় ব্যবসা, সামান্য 70,000 টাকার জন্য এত চিন্তা করছো দাদা? আরে বাবা, ব্যবসা করতে গেলে লাভ লোকসান তো হবে। আমি তো বুঝি না সুধীর, কিন্তু তোর বৌদি বাড়িতে ঢুকতে লাগুতে তো কথাটা শুনলো। বাপি, আমার শরীর খুব একটা ভালো নয়, এই নিয়ে তোমার বেশি চিন্তা করতে হবে না। তুমি আমার উপর বিশ্বাস রেখে নিশ্চিন্তে বিশ্রাম নাও। জানি না ঈশ্বর শেষ পর্যন্ত আমার কপালে কি লিখেছে। কি বলবি সুদীপ? বিশ্বাস বিশ্বাস তো তোর প্রতি আমার যথেষ্ট আছে। আশা করি উপযুক্ত সন্তান হয়ে আমার প্রতি এই বিশ্বাস চিরদিন বজায় রাখবি, চিরদিন বজায় রাখবি। চেষ্টা করবো বাপি, চেষ্টা করবো। দাদা, হয়তো কথা বলে ভুলে যাবো, এই চেকটা একটা সই করে দাও। কেন রে, তোর আবার 2 টাকা দরকার? তার মানে কৈফত চাইছো? এতদিন তো বলার সঙ্গে সঙ্গে তুমি সই করে দিয়েছো। আমার প্রয়োজন মতো সংখ্যা আমি বসে নিয়েছি। সুধীর, আজ বিয়ে বৈতরণী পার হতে না হতে দেবীকে ঘরে তালা চাবি দিয়ে স্বাস্থ্যকর হয়ে গেলে দাদা। না রে সুধীর, ওই কথা তুই বলিস না। এখন তোর বৌদির সঙ্গে তোমার কোনো সাংসারিক কথাই হয়নি। আর তাছাড়া আমার জিজ্ঞেস করার কারণ হলো আমাদের ব্যবসাটা বাঁচিয়ে রাখার জন্য। দাদা, তাই আমি ঠিক করেছি আমার 1 টাকাও বেয়াদবি খরচ হতে দেবো না। ও তার মানে আমি মা তোমার হিসাবে বাইরে? আমার কাছে নয় রে সুধীর, আমার কাছে নয়। আমার এই রক্ত কাঠামোর ভিতরে যে নিজস্ব বিবেকটা আছে, সে সত্যি সত্যি মাকে ঘেন্না করে। অনেক বইয়ের উপরে মুক্ত হয়ে কলিকে তুমি সব খুলে গেলে দাদা। ঠিক আছে, আরে আমার নাম সুদীপ রায়। আমাদের ঠকিয়ে ওই নিজের হাতে সুখ বাঁচাতে চাইলে ওই কথা দিয়ে টাকা তুলতে, এই আমিও জানি, কথাটা মনে রেখো। মানে আমার নিজেই নিজেকে ঘৃণা লাগে। মাতার উপযুক্ত ছেলেকে দিয়ে মদ আর ওই রঙিন নৃত্যে মাতিয়ে নিজের ছেলের বয়সী বয়ফ্রেন্ডের সঙ্গে ফুর্তি করতে। মাঝে মাঝে আমার মনে হয় এই নরকের অন্ধকার আমি পা বাড়াবো না, কিন্তু পারি না। ওই তোমার তীক্ষ্ণ চাউনি তাই নরপিটি বানাবে না, আমি টানতে কিন্তু নামান না। আজ থেকে তুমি শত চেষ্টা করলেও আমি ওই নরকের পা বাড়াবো না। আর এই আমার প্রতিজ্ঞা। এত বড় প্রতিজ্ঞা করো না মশাই। ও পায়েল, তুমি এখানে এলে কেন? দেখতে তো ভালো লাগছিল না, তাই তোমার কাছে চলে এলাম। এখন কোন বাড়ি বলতে পারবে? এখনো দেরি আছে মশাই, যখন সন্ধ্যা 6টা বাজে। 7টা বাজে, 1 ঘন্টা।